রাসূলুল্লাহ এবং ইমাম হুসাইন বসে আছেন, জিজ্ঞাসা করছেন নানা বলুন তো কে বড়? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর সামনে বললেন আমি বড়, আমি বড়। একটা বাচ্চা ছেলে বলছে আমি বড়। তো রাসূলুল্লাহ বলেন কি করে ভাই হুসাইন আপনি বড় কি করে? উত্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বললেন বলুন তো আপনি আপনার আব্বার নাম? কাকে বলছেন? রাসূলুল্লাহকে বলছেন। নানা জানকে বলছেন। নানা জান বলুন তো দেখি আপনার আব্বার নাম। ভাই আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। বলে ওই পর্যন্ত শেষ। আর আমার আব্বার নাম আপনি জানেন? আমার আব্বার নাম হলো শেরে খুদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। ইসলামের যেখানে যুদ্ধ হয় প্রথমেই শেরে খুদা আল্লাহর পাক হযরত আলী একাই আগে চলে যান সেখানে যুদ্ধের ময়দানে। আমার আব্বাজির নামের পরে আছে কাররামাল্লাহু ওয়াজহু। আল্লাহ তার মানে হলো আল্লাহ পাক আমার আব্বাজির পেশানিকে অত্যন্ত পুত পবিত্র করেছেন। জীবনে কোনোদিন আমার আব্বা কোন ঠাকুর দেবতার কাছে তার মাথাটাকে তিনি সিজদা করেননি। বোঝা যাচ্ছে? তিনি হলেন আমার আব্বা। আর আপনার আব্বা হযরত শুদ্ধ আব্দুল্লাহ, আর কিচ্ছু নেই, এসব কিচ্ছু নেই। তাহলে কে বড়? আমি বড়। এবারে ইমাম হুসাইন বলছেন বলুন তো নানাজি আপনার মায়ের নাম কি? তো রাসূলুল্লাহ বলেন ভাই আমার মায়ের নাম হলো আমিনা। বলে নানাজি ওইটুকুনি শেষ। আর আমার মাকে আপনি চেনেন? আমার মা নবী দুলালী, আখির জামানার নবী, নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন, কলিজার টুকরা মেয়ে মামা রাসূলুল্লাহ যেখানেই কোনো যুদ্ধে হোক আর কোনো বিদেশে হোক যেখানেই যেতেন মা ফাতেমাকে না বলে কোথাও যেতেন না। ওগো আল্লাহর নবী গো, ও নানা জান আমার মা সমস্ত কিয়ামতের ময়দানে সমস্ত নারীদের যিনি নেতৃত্ব দেবেন, সরদারিনী হবেন, তিনি হলেন আমার মা খাতুনে জান্নাত, যার পুত পবিত্র নাম মা ফাতেমা খাতুনে জান্নাত। এবার নানাজি বলেন আব্বার দিক দিয়ে মায়ের দিক দিয়ে কে বড়? নিশ্চয়ই আপনি নয়, আমি বড়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আবার জিজ্ঞাসা করলেন নানা জান বলেন তো দেখি আপনার নানার নাম কি? ভাই গো একটু খেয়াল করে শোনেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবার একটা বড় প্রশ্ন করেছেন নানা জানের কাছে। নানা জান বলুন তো দেখি আপনার নানার নাম কি? আমার দয়ার নবী উত্তরে দিলেন ভাই গো আমার নানার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। রাসূলুল্লাহর নানার নাম কি? আব্দুল ওয়াহাব জোহরি। বলে নানা ওই পর্যন্ত শেষ। আর নানা গো ও আমার নানা জান, আর আমার নানার নাম কি আপনি জানেন? আমার নানাকে কি আপনি চেনেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার দয়ার নবীকে লক্ষ্য করে বলে নানা গো আমার নানাকে আপনি জানেন? আপনার নানা আব্দুল ওয়াহাব জোহরি, আর আমার নানা হলো বিশ্ববরেণ্য নবী, আমার নানা হলো নবীদের নবী। আমার আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, প্রত্যেকের কাছে ওয়াদা নিয়েছেন আমার আখিরি জামানার নবী সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদের উপরে ঈমান আনতে হবে, তবেই আমি আল্লাহ আপনাকে নবী বলে প্রেরণ করব। আমার নানা জান যত নবী রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সবাই কিন্তু আমার নানার উপরে ঈমান এনেছে। আমার নানাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে আল্লাহ তাআলা সকলের আগে সকলের প্রথমে আমার নানাজির নূরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আপনি কি জানেন সমস্ত কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদের যিনি সুপারিশ করবেন যে নবীর নাম হলো শাফিউল মুজনবিন, না পাক আপনার পাপী উম্মতদের জন্য যিনি আল্লাহর দরবারে সুপারিশ করবেন আমার দয়ার আমার নানাজি, তার পরিচয় হলো ময়দানে মহাশরে মানুষকে তার পবিত্র নূরের হাত দিয়ে হাউজে কাউসারের পানি পান করাবেন। যার পুত্র তিনি হলেন মা আমিনার লাল, মা আমিনার কলিজার টুকরা, নয়নের পুত্তলি। আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হলেন আমার নানাজি, যার পুত্র পবিত্র নাম আকায়ে নামদার তাজদারে মদিনা, দুলহায়ে মদিনা, হাবিবে তাবিবে লবিব, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, রাফুর রাহমাতুল লিল আলামিন, যার পুত্র পবিত্র নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পাকের চোখে পানি এসে গেল। আমার দয়ার নবী
বললেন ভাই হাসান, ভাই হোসেন, নিঃসন্দেহে আপনার নানাকে আমি চিনি, আপনার নানাকে জানি, আপনার আব্বাকে জানি, আপনার মাকে জানি। ও আমার কলিজার টুকরা নাতি ইমাম হোসেন, নিশ্চয়ই আমি নয়, আল্লাহ আপনাকে অনেক বড় করেছে, আপনি হলেন বড়। বলেন না সুবহানাল্লাহ। সেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্ব মানতে পারলেন না। ইয়াজিদ যদিও তার রাষ্ট্র জ্ঞান বড় ছিল, রাজ্য পরিচালনার জ্ঞান কিছু তার ছিল, কিন্তু দিনদারিতে মোটে ছিল না। আল্লাহ রসুলের অনেক সাহাবা তখন হায়াতে, কেউ মানতে পারলেন না ইয়াজিদের নেতৃত্বকে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে কুফার মানুষরা হাজার হাজার চিঠি লিখলো, হুজুর আপনি চলে আসেন, আমরা ইয়াজিদকে মানতে পারবো না। হুজুর চলে গেলেন। তার আগে পাঠালেন মুসলিম রাদিয়াল্লাহু তাআলাকে, হুজুরের চাচতো ভাইকে। দুটো ছেলে, চাঁদের মতো ছেলে, নবী বংশের ছেলে, হযরত মুহাম্মদের ইব্রাহিমকে সঙ্গে নিয়ে গেলেন। কুফার মানুষরা খুব আদর যত্ন করলেন। তারপর ইয়াজিদ যখন জানতে পারলো মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বায়াত নিচ্ছেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু পক্ষ থেকে, তার বিরুদ্ধচারণ আরম্ভ করলো এবং হত্যা করার জন্য, শহীদ করার জন্য অর্ডার করে দিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে ওই দুটো বাচ্চা ছেলে, তারা কি করবেন, তাদেরকে বন্দী করা হলো, জেলখানায় দেয়া হলো। জেলখানায় যে কাজী সাহেব রয়েছেন, জেলের দরওয়ান, তিনি ওই বাচ্চা ছেলে দুটোর মাথায় হাত বোলাচ্ছেন। নবী বংশের ছেলে, ও যেই কাজী সাহেব হাত বোলাচ্ছে, ছেলে দুটো চোখের পানিতে ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়ছে। বলছে কাজী সাহেব, ছেলে দুটো বাচ্চা ছেলে, তাদের কথা শোনেন। আজকে মাহফিল আমরা যাব না, কোথায় যাব, কার কথা শুনবো? ওই বাচ্চা ছেলে দুটো কাজী সাহেবকে লক্ষ্য করে বলছিলেন, কাজী সাহেব আপনি বড় সম্মানীয় ব্যক্তিত্ব, আপনি যেভাবে আমাদের দুই ভাইয়ের মাথায় হাত বোলাচ্ছেন, আমাদের মনে হচ্ছে আমাদের আব্বা হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে শহীদ হয়ে গেছেন। এতিম ছেলের মাথায় যেমন করে হাত বোলায়, কাজী সাহেব আপনি মায়া মহব্বতের সঙ্গে চোখের পানি বইয়ে দিয়ে আমাদের মাথায় হাত বোলাচ্ছেন, তাহলে কি আমাদের আব্বা হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা তিনি কি শহীদ হয়ে গেছেন? কাজী সাহেব কি করবেন, বলতে বাধ্য হলেন, হ্যাঁ, আর আপনাদের আব্বা হযরত মুসলিম রাদিয়াল্লাহু তিনি আর দুনিয়াতে নাই। কাজী সাহেবের কাছে বাচ্চা দুটো অনুরোধ করছে, কাজী সাহেব তাহলে দয়া করে মদিনাতে আমাদের আম্মাজি রয়েছেন, আমাদের একটু ব্যবস্থা করেন, আমরা মদিনা মুনওয়ারায় আমার আম্মাজির কাছে পৌঁছে দেন। কাজী সাহেব বলেন, দেখুন আমি রাজ কর্মচারী, আমি তো প্রকাশ্যে কোনো কাজ করতে পারবো না, তবে সন্ধ্যার আগে এখান থেকে কাফেলা তারা মদিনায় যায়, ওই ব্যবসায়ীদের কাফেলা উটের দল যায়, মালমাত্তা নিয়ে যায়, আমি দূর থেকে আপনাদের দেখিয়ে দেব, আপনারা দুই ভাই দৌড়ে যে ওই কাফেলার সঙ্গে যদি যেতে পারেন, ইনশাআল্লাহ আপনারা মদিনা মুনওয়ারায় পৌঁছে আম্মাজির কাছে চলে যেতে পারবেন। হুজুর করলেন কি, ওই কাজী সাহেব হযরত মুসলিম রাদিয়াল্লাহু দুই ছেলে, এদেরকে দূর থেকে দেখিয়ে দিলেন, কথা মতো কাজ হলো। কিন্তু হুজুররা যেতে যেতে ওই কাফেলার কাছে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছে। যখন সন্ধ্যা হয়ে গেছে, নতুন অজানা রাস্তা, কি করবেন কোনো উপায় নাই। দেখলেন রাত হয়ে গেছে, কাফেলা ধরতে পারলেন না, ছেড়ে গেল, কাফেলা ছেড়ে চলে গেল। হুজুররা দুই ভাই ওই রাত্রে বেলা ওই বাগানে একটা বিশাল আকৃতির মরা খেজুর গাছ, তার মধ্যে গলা জড়াজড়ি করে দুই ভাই ঘুমাচ্ছেন। এবার এই অবস্থায় রাত পার হয়ে গেল। ওখানে একটা মিষ্টি পানির ঝর্ণা ছিল। হারেসের স্ত্রী ওই মিষ্টি পানি নেওয়ার জন্য কলসি নিয়ে পানি আনতে গেছে। যে দুটো বাচ্চা ছেলের কান্নার আওয়াজ, হারেসের স্ত্রী অনুসন্ধান করে দেখলেন, দুটো বাচ্চা ছেলে, তাদের চেহারায় যেন চাঁদ চমকাচ্ছে, চাঁদের থেকে আলো উজ্জ্বল। দেখেই বুঝলেন নিশ্চয়ই নবী বংশের ছেলে। তো হুজুরদের কাছে জিজ্ঞেস করলেন, কি কারা তোমরা, তোমাদের কি পরিচয়? তো হুজুররা বললেন, হুজুর ভাবলেন এরা হয়তো আমাদের নিজ মানুষ হবে, তাই তাদের সমস্ত, আমরা মুসলিমরা দুই ছেলে, আমার নাম ইব্রাহিম, আমার ভাইয়ের নাম মোহাম্মদ, আমরা এই অবস্থায় সব ঘটনা খুলে বললেন। হারেসের স্ত্রী রসুল বংশের প্রতি বড় মহাব্বত রাখতেন। এই বাচ্চা দুটোকে নিজে নিজে চলে নিয়ে গেলেন, তাদের খাওয়ালেন, দোয়ালেন, নাওয়ালেন, গোসল করালেন, কাপড় চোপড় পরিয়ে দিলেন, নিজের ঘরের এক কোণে ঢুকিয়ে রাখলেন। তার পাষাণ্ড স্বামী সে
যদি জানতে পারে এই মুসলিমরা তার দুই ছেলেকে যে হত্যা করবে, সারাটি দিন পাহাড় পর্বত জঙ্গল মরুভূমি তন্ন তন্ন করে খুঁজছে। হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু এই দুটো ছেলেকে ধরবে, তাদেরকে হত্যা করবে। আর আব্দুল্লাহ বিন জিয়াদ, উবাইদুল্লাহ বিন জিয়াদ, সে আপনার গভর্নর ছিল আপনার কুফার, এর কাছে নিয়ে যাবে, অনেক টাকা পুরস্কার পাবে। স্ত্রী তাই ছেলে দুটোকে খুব আদর যত্নে রেখেছে, ঘরের এক কোণে তাদের শোয়ানোর ঘুমানোর আরামের ব্যবস্থা করে দিয়েছে। রাত হয়েছে, হঠাৎ দুই ভাইয়ের মধ্যে এক ভাই স্বপ্ন দেখছে। হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্বাজানকে স্বপ্ন দেখছে। আব্বাজান হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দিন দুনিয়ার বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদের মতো চেহারায় দাঁড়িয়ে হযরত মুসলিম রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করছেন, এই স্বপ্ন দেখছে ছেলে, কি দেখছেন? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, বাবা মুসলিম, তুমি দুনিয়া থেকে শহীদ হয়ে চলে এলে, আমি নবীর দরবারে চলে এসছো। বাবা মুসলিম, বলো বলো, তোমার নয়নের পুতুলি কলিজার টুকরা বাচ্চা দুটোকে কোথায় রেখে এসেছো? হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন দুনিয়ার বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রশ্নের উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আমার দুটো ছেলে ইব্রাহিম আর মুহাম্মদ, আমি চলে এসেছি আপনার কাছে। আমার বাচ্চা দুটো আর বেশিক্ষণ থাকবে না। ওগো দয়ার নবী গো, আমার ইব্রাহিম আমার মুহাম্মদ খুব শিগগিরই আমার দয়ার নবীর সঙ্গে এসে সাক্ষাৎ করবে। এই স্বপ্ন দেখার পরে বড় ভাই ছোট ভাইকে ডাকছে, কাঁদছে আর ডাকছে, ভাই ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, আর ঘুমিও না। এই স্বপ্ন আমি দেখেছি আমার নানা জানের কাছে। আব্বা জান বলছে রাত দেরি হবে না, অতি শীঘ্রই আমার ইব্রাহিম আর মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে এসে হাজির হয়ে যাবে। ডাকছে, কান্নার আওয়াজ। হারিস ঘুম ভেঙে গেল, আমার ঘরে কোথায় বাচ্চা ছেলের কান্নার আওয়াজ? তা হারিসের স্ত্রী দেখতে দেবে না, অনেক টাল বাহানা করছে, কোথায় লম্ব, কোথায় আলো, কোথায় লাইট জ্বালাও দেখি, কে কাঁদে, কোথায় কি হচ্ছে দেখি। হযরত মুসলিম রাদিয়াল্লাহু দুই ছেলের সন্ধান করছে। ও তো সারাদিন খুঁজেছে, ধরবে, মারবে, কতল করবে, হত্যা করবে এবং পুরস্কার লাভ করবে। কি পিচাস এরা ছিল, একটু ভেবেছেন, একটু চিন্তা করেন। অনেক পরে নিজেই লাইট জ্বালালো, যে লাইট দিয়ে খুঁজে খুঁজে দেখলো, আহ, ঘরের কোণে পূর্ণিমার চাঁদ যেন এড়ে যায়, তাদের মুখ দিয়ে নূরের প্রকাশ বার হচ্ছে। ওই দুটো বাচ্চা ছেলে হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে, তার কলিজার টুকরা ছেলে ইব্রাহিম আর মুহাম্মদ। তাদের জিজ্ঞাসা করছে, তোমাদের নাম কি? বলে, আমার নাম ইব্রাহিম, আমার ভাইয়ের নাম মুহাম্মদ। বলে, বেশ করেছো, সারাদিন কত খোঁজাখুঁজি, কত পাহাড়, কত পর্বত, কত জঙ্গল তোদেরকে খুঁজে বেরিয়েছি, কোথায় পেলাম না, আর আমার ঘরে এসে তোমরা বসে আছো। ভাই গো, যাদের মরণ আমার আল্লাহ রেখেছেন কুফার জমিনে, কারবালার জমিনে, কেমন করে তারা কুফা মরণকে ফাঁকি দিয়ে চলে যাবে? ভাই গো, হারেস করলো কি, তাদেরকে বলল, বেশ মজা করেছো, আমার ঘরে রয়েছো, চলো চলো এবার তোমাদের আমরা পাঠিয়ে দিই, তোমাকে আমরা জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিই। হারেসের ছেলে সে বলে, পরের ছেলে মাত্র বড় ভালো হয়। ও আব্বা, আমি তোমার জন্মজাত শিশু, আমি তোমার ছেলে, আমি তোমার সন্তান, আমার জীবন যতক্ষণ বেঁচে আছে আমি তোমাকে রসুল বংশের এই উজ্জ্বল রত্ন দুটোকে হত্যা করতে দেব না। আগে আমাকে মারো, তারপর ওদেরকে মারো। হারেস তলোয়ার চালালো, হত্যা করে দিল নিজের ছেলেকে। স্ত্রী সামনে এসে দাঁড়ালো, আমি তোমার সহধর্মিনী, যতক্ষণ আমার জীবন আছে, আমার দেহে আমার প্রাণ আছে, এই নবী বংশের উজ্জ্বল রত্ন দুটোকে আমি হত্যা করতে দেব না। ক্ষান্ত হও হারেস, ক্ষান্ত হও, এই নবী বংশের এই বাচ্চা দুটোকে হত্যা করে নিজের জাহান্নামের পথকে পরিষ্কার করো না। আমি তোমার স্ত্রী, আমার জীবন থাকতে আমি মরতে দেব না, আমাকে আগে হত্যা করতে হবে, তারপর আমি যদি বেঁচে না থাকি তখন তোকে কি করবে জানি না। তবে স্বামী হিসাবে তোমার কাছে আমি হাতে না ধরে পায়ে ধরে বলি, খবরদার খবরদার, এই অপকর্ম করতে যেও না, এই পাপের কাজ করতে যেও না, এই জাহান্নামের কাজ করতে যেও না, এই ছেলে দুটোকে মেরো না। হারেসের স্ত্রীকে হারেস মেরে দিল, হত্যা করলো, তাকে শেষ করলো। বাড়িতে একটা দাস ছিল, কেনা গোলাম ছিল, ওই ছেলেটা সামনে এসে দাঁড়ালো, বাইরে এ কি নবীর মোহাব্বত, আজ ছয়ানি দরগাতলার আমার বিদ্যাপরিতারী সকলকে আমি অনুরোধ করতে চাই, এই নবীর ভালোবাসা আজ আমাদের অন্তরে এই প্রকাশ দিতে হবে, এই প্রকাশ করতে হবে। সত্যি আমরা নবীকে ভালোবাসি।
ভালোবাসি, সত্যি আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি, সত্যি আমরা হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি। হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা দুই কলিজার টুকরা সন্তান হযরত ইব্রাহিম, হযরত মুহাম্মদ, তাদেরকে ভালোবাসি। হারেসের স্ত্রীকে হত্যা করলো, ছেলেকে হত্যা করলো, ওই দাস যে এসেছিল তাকে হত্যা করলো। এবারে দুই ভাইকে নিয়ে যাচ্ছে ওই ফোরাত নদী। হায় রে ফোরাত, নিশ্চয়ই তুমি আল্লাহর সৃষ্টি। ও ফোরাত, যখন তোমার কিনারায় হযরত ইব্রাহিম আর মুহাম্মদকে নিয়ে গেল ওই পাপিষ্ঠ হারেস, নিশ্চয়ই তুমি উত্তাল হয়ে গিয়েছিলে। ও ফোরাত, আজ ছয়ানি গ্রামের ওই দরগাতলার মাহফিলে আমার রাসূলের ভালোবাসায় মানুষেরা যেমন উত্তাল হয়ে যাচ্ছে। ও ফোরাত, তুমি কেমন করে সহ্য করেছিলে? তুমি তোমার প্রাণ দিয়ে শেষ করলে না কেন? হারেসের মতো পাষণ্ডকে ডুবিয়ে কেন মারলে না? হারেস চলে গেল, হযরত ইব্রাহিমের হাত ধরলো, তার শিরচ্ছেদ করে দিল। ওই কাটা মাথা নিয়ে ভাই মুহাম্মদ বুকে জড়িয়ে ধরে বললে, ভাই ইব্রাহিম কোথায় চলে গেলে ভাই? ও ভাই তুমি কোথায় চলে গেলে? আমাকে কেন তুমি রেখে গেলে? হারেস বলল, দাঁড়া তোর মজা দেখাচ্ছি। এই বলে হযরত মুহাম্মাদের শিরচ্ছেদ তাকেও করে ফেললো। লাশ দুটো যেই মাত্র ফোরাত নদীতে ফেলে দিল হারেস, দেখা গেল আল্লাহর অপার কুদরতিতে ওই দুই ভাই জড়াজড়ি করে মুশরিকিন অবস্থায় ফোরাত নদীর পানিতে তারা ভাসতে লাগলো। ভাই গো, এইবার মাথা দুটো রুমালে বেঁধে নিয়ে ওই ওবায়দুল্লাহ বিন জিয়াদ যে গভর্নর ছিল তার কাছে পৌঁছে গেল। ওবায়দুল্লাহ বিন জিয়াদ বলে, কি সর্বনাশ, এ কি করলে? এই নবীর বংশের উজ্জ্বল রত্ন দুটোকে এদের তো হত্যা করতে আমি বলিনি, এদের হত্যা করতে বলিনি, এদের বন্দী করার কথা ছিল, কেন তুমি হত্যা করলে? যাও অর্ডার করলো, ওই হারেস যেরকম করে এদের হত্যা করেছে ঠিক এইভাবে হারেসকেও তোমরা হত্যা করে দাও। ওবায়দুল্লাহ বিন জিয়াদ অনেক অপকর্ম করলেও এই কাজটা কিন্তু সে ভালো করেছে বলে আমার মনে হয়েছে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ এই হারেসকে হত্যা করার অর্ডার করে দিল। লাশ দুটোর ওই সার মুবারক দুটো বড় যত্নে আল্লাহ নবীর একজন সাহাবী, নবী বংশের উজ্জ্বল রত্ন হযরত ইব্রাহিম এবং মুহাম্মাদের সার মুবারক দুটো অত্যন্ত আদবের সঙ্গে বুকে জড়িয়ে ধরে, রক্ত ঝরছে তো ঝরুক, এই অবস্থাতে হযরত ইব্রাহিম এবং মুহাম্মাদের সার মুবারক দুটো নিয়ে ওই ফোরাত নদীর কিনারায় গেলেন। যে দেখতে পেলেন দুই ভাই জড়াজড়ি করে ওই ফোরাত নদীর জলের পানিতে তারা ভাসছে। ভাই গো, আল্লাহর অপার কুদরতিতে ওই সার মুবারক দিয়ে যে দেহের কাছে ধরা হলো, সঙ্গে সঙ্গে দেখা গেল যে দেহ বডির সঙ্গে এই মাথা তার সঙ্গে মিশে গেল, অপরটাও তাই হলো, দুজনের মাথা লাশের সঙ্গে মিশে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম এবং মুহাম্মদ ওই দরিয়া থেকে তুলে ফোরাত নদীকে তুলে তাদের জানাজার নামাজ আদায় করে তাদেরকে দাফন করে দেওয়া হলো। আর হারেসের অবস্থা অত্যন্ত করুণ হলো, তার নাক কাটা হলো, হাত কাটা হলো, কান কাটা হলো, এইরকম করে দগ্ধে দগ্ধে ওই পাহাড়ের পাদদেশটাকে ফেলে ফেলা হলো। কেউ তাকে জানাজা পড়লো না, কেউ তার আপনার দোয়া খায়ের করলো না, কেউ তার মাটিও দিল না, ওখানে পড়ে থাকলো শেয়াল কুকুর আর আপনার জীব জন্তুতে তার লাশটা টুকরে টুকরে খেয়ে শেষ করে দিল। ভাই গো, হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে এই ব্যবহারের পরে তিনি ইন্তেকালের সময় বলেছিলেন, আমি তো চলে গেলাম, আমি শহীদ হলাম, কিন্তু আমি তো একটা মারাত্মক ভুল করেছি। আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ আমি কি ভুল করলাম? আমি তো নিজেই নিজের জীবনকে দিয়ে দিলাম, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে এই পাপিষ্ঠদের কাছে আমি তার আসার জন্য বলে দিয়েছি। হুজুর তো রাস্তায় বার হয়ে পড়েছেন, হুজুর না বিপদে পড়ে, এই বলে মুসলিম রাদিয়াল্লাহু অত্যন্ত কান্নাকাটির পর তাকেও তারা হত্যা করে দিয়েছিল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানের দিকে গিয়ে আসলেন, কেউ নেই, মাত্র 72 জন মানুষকে সঙ্গে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আহল পরিবার সমেত, সন্তান সমেত, স্ত্রী সমেত, ছোট বাচ্চা সমেত, বড় ছেলে আলী আকবর, আলী আসগর, এদেরকে সঙ্গে নিয়ে হুজুর এসেছিলেন। আর সঙ্গে হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন ইমাম হাসান বড় ভাইয়ের ছেলে আর নিজের মেয়ে। তো বড় ভাই যখন ইন্তেকাল করছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তিনি একটা ওসিয়ত করেছিলেন যে, হুসাইন আমার একটা ওসিয়াত এই অন্তিমকালে তোমার জন্য করে যাই, আমার ছেলে কাসিমের সঙ্গে তোমার মেয়ে সাকিরাকে তুমি বিয়ে দিও। এই কথাটা বিভিন্ন ঝুট ঝামেলা আর কারো স্মরণ ছিল না। এবারে কাসিম যুদ্ধ করতে যাচ্ছেন, চাচা জান একাই আছে, আর কেউ তো নাই। কাসিমের সেই সময় ইমাম হোসেন রাদিয়াল্লাহু মনে পড়লো, কাসিমকে বললেন, বাবা কাসিম
তোমার আব্বা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আমার বড় ভাই যখন ইন্তেকাল করছিলেন আমাকে একটা ওসিয়াত করেছিলেন ছোট ভাই হিসাবে, সেই ওসিয়াতটা তো পালন করা হয়নি। ও বাবা কাসিম, তুমি কারবালার প্রান্তরে যুদ্ধ করতে যাচ্ছ, এসো সেই ওসিয়াতটাকে পালন করে দিই। ইসলাম এই বিভাগতে স্বীকৃতি দেয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খুতবা পড়ে আর নিজের মেয়ে হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বড় ভাইয়ের ছেলে কাসিম রাদিয়াল্লাহু তাআলার বিবাহকে সম্পন্ন করে দিলেন। কাসিম যুদ্ধ করতে যাবে, চাচাজির কাছে অনুমতি নিলেন, মা ছিলেন হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা তার কাছে অনুমতি নিলেন, আর শাশুড়ি আম্মা তার কাছ থেকে অনুমতি নিলেন। এবারে কি দৃশ্য বলেন তো, নববধূ একটু আগে বিবাহ সম্পন্ন হয়েছে, নববধূর কাছ থেকে অনুমতি নিয়ে হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা শহীদ যুদ্ধ করতে গেলেন। যুদ্ধ করতে তিনিও শহীদ হয়ে গেলেন। এবারে বড় ছেলে আলী আকবর তিনিও যুদ্ধ করতে যান। আব্বার কাছে সব লাশগুলো এনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাঁবুর কাছে সব জমা করে করে রাখছেন, একাই রইলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সীমার অন্যান্য বর্ণনায় আরেকজনের নাম পাওয়া যায়। এ দুজন মিলে যুক্তি পরামর্শ করে জুমার দিন ছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু নামাজের পরে, নামাজ আদায়ের পরে তিনি যুদ্ধ করতে যেয়ে শহীদ হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সকলে বলে আসুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই হোক, আমাদের জনাব হযরত মাওলানা সাহেব হুজুর এসে গেছে, তিনি ওয়াজ নসিহত করবেন। আমি আপনাদেরই মাদ্রাসার অগণ্য খাদিম, যৎকিঞ্চিত আলোচনা আল্লাহ পাক যতটি বলালেন আলোচনা করার চেষ্টা করলাম। আল্লাহ পাক কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এবার আমাদের আকাঙ্ক্ষিত ওয়াইজ জনাব হযরত মাওলানা সাইফুল্লাহ সাহেব এসেছেন। আলহামদুলিল্লাহ।